গত কয়েকদিন ধরে দেশ জুড়ে ইন্ডিগোর বিমান বিভ্রাট, আর সেই বিমান বিভ্রাটে চরম ভোগান্তি যাত্রীদের। मेरा भाई गुजर गया है, लेकिन हम लोग को टिकट नहीं मिल रहा है कि एक एक टिकट का 36,000, 38,000, 40,000 भाव दिखा रहा है। देखो उसका माँ बाप बैठा हुआ है, उसका एक ही लौता बेटा था, दुनिया से गया है अभी, बेड बॉडी अलग जगह में पड़ा हुआ है, देख नहीं पा रहे हम लोग टिकट, बस अभी पता भी नहीं है बॉडी किधर है, फ्लाइट भी नहीं मिल रहा, कब से हम लोग परेशान है। আমাদের ফ্লাইট ক্যান্সেল করেছে, সেটা আমাদের ঠিকমতো জানায়নি, ইনফরমেশন করেনি। সব বাচ্চারা এদিক ওদিক থেকে, যারা কেউ খাওয়া দাওয়া ঠিক মতো পাচ্ছে না, এয়ারপোর্ট অথরিটি থেকে কোনো ফেসিলিটি পাচ্ছি না, কোনো আমাদের যে মন্ত্রক আছে তাদের থেকে কোনো ফেসিলিটি পাচ্ছি না। আমরা মানে পুরো বোর্ডিং পাসটা কমপ্লিট হয়ে গেছে, ওখানে গিয়ে দেখি ওরা একটা কথাই বলছে, কিছু করতে পারবো না। কারো ভাইয়ের মৃত্যু হয়েছে, যাচ্ছিলেন দেহ আনতে, কেউ চিকিৎসা করাতে, কেউ যাচ্ছিলেন কাজে যোগ দিতে। তাড়াতাড়ি পৌঁছানোর জন্য কেটেছিলেন বিমানের টিকিট, শেষ মুহূর্তে জানতে পারেন বিমান বাতিল। আর হাতে গোনা ইন্ডিগোর যে কটি বিমান চলছে সেগুলি অনেক লেট, ফলে বিমানবন্দরে ভিড়ে ভিড়, যাত্রীদের ভোগান্তির এক শেষ। কলকাতা থেকে মুম্বাই, বাগডোগরা থেকে বেঙ্গালুরু, দেশ জুড়ে একই ছবি। बेंगलोर में इंटरव्यू देना था और 2 दिन से मेरा यहाँ पे कैंसिल हो रहा है, और मैं इनको बोल रही हूँ मेरा इमरजेंसी आप मेरा कर दीजिए, बोल रहे हैं नहीं होगा। हॉस्पिटल जाना, जिसमें 14 तारीख को हमने टिकट बनाया, 14 नवंबर को टिकट बनाया गया, 3 दिसंबर को जब हमने एयरपोर्ट पहुँचा तो ये कैंसिल बता दिया। क्या प्रॉब्लम हुआ है सर? बिना बोले फ्लाइट कैंसिल कर दिया, इन लोगों ने रीशेड्यूल कर लिया 2 दिनों के बाद, और अकोमोडेशन नहीं दे रहे, अलाउंसेस नहीं दे रहे, बस हम लोग घूमते जा रहे हैं ऐसे ही। ইন্ডিগো বেসরকারি এয়ারলাইন্স প্রতিদিন দেশে এবং দেশের বাইরে বহু বিমান ওঠানামা করে। এই ইন্ডিগোর বিমান পরিষেবাতেই বড়সড় বিভ্রাট, একদিন দুদিন নয়। অভিযোগ এই সমস্যা অনেক দিন ধরেই চলছে। নভেম্বর থেকে প্রায় 1200-র বেশি বিমান বাতিল করেছে ইন্ডিগো। বুধবার এবং বৃহস্পতিবার এই দুদিনে সংখ্যাটা শতাধিক। এর জেরে চরম ভোগান্তিতে যাত্রীরা। বিমান সংস্থার তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, পরিষেবা ব্যাহত হওয়ায় দুঃখিত, যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থী। প্রযুক্তিগত ত্রুটি, শীতকালীন সময়সূচিতে পরিবর্তন, প্রতিকূল আবহাওয়া প্রভাব পড়ছে পরিষেবায়। তাই বলে প্রায় রোজ রোজ একই সমস্যা কেন, প্রশ্ন যাত্রীদের। দুর্গাপুরে এটা মাঝে মাঝেই হচ্ছে, খুব প্রতিনিয়ত ব্যাপার। পরিষেবা এখানে নেই, একটা করেই ফ্লাইট আছে, এত পয়সা নিচ্ছে কিন্তু তার সাথে পরিষেবা নেই। এনি টাইম রুলস that are promulgated are not in favor of the airlines, they, like spoiled children, tend to delay flights, bring in disruptions, causing a lot of public inconvenience, so as to put pressure on the ministry or the DGCA in order to get their way. দেশ জুড়ে ইন্ডিগোর বিমান বিভ্রাট। কর্তৃপক্ষের থেকে রিপোর্ট তলব করেছে অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা DGCA। নিউজ 18 বাংলা। আবাস তালিকায় নাম উঠেছে, 3বার সমীক্ষা হয়েছে, তারপরে আবার আবাস তালিকা থেকে নাম বাদ। আর তাই ক্ষোভে পুষছেন বারাসাতের এক পঞ্চায়েতের 50 জন বাসিন্দা। কেউ থাকেন বেড়ার ঘরে, কারো বাড়িতে প্লাস্টিকের ছাউনি। এই শীতে চরম কষ্ট। অভিযোগ, আবাস যোজনার ঘর পেতে একাধিকবার আবেদন করলেও লাভ হয়নি, পাকা ছাদ জোটেনি। উত্তর 24 পরগনার বারাসাতের ঘটনা। আমার ধরো কাঁচা বাড়ি, 3বার ধরো সার্ভে হয়েছে, 3বারই ওকে, ওটিপি ভেরিফিকেশন সবকিছু ওকে আছে, লাস্ট লিস্টের নামও আছে, যে কম্পিউটারে সেই সময় গিয়ে বলছে তোমার নাম নেই। আমাদের অভিযোগ কি কারণে বাদ গিয়েছে এইটা আমরা শুনতে চাই। বারাসাত 1 নম্বর ব্লকের কোটরা গ্রাম পঞ্চায়েত। এই এলাকার অনেক বাসিন্দারই পাকা ঘর নেই, আবাসের ঘর পেতে আবেদন করেন। বেশ কয়েকজন বাসিন্দার দাবি, তাদের নাম আবাসের তালিকায় 3বার উঠেছে, 3বারই সমীক্ষা হয়েছে, জিও ট্যাগিং হয়েছে, বাড়ির ছবি তুলেছে সমীক্ষক দল, মোবাইল ফোনে তার মেসেজও এসেছে, এরপরেই তাদের নাম বাদ।
অভিযোগ, যারা আবাসে ঘর পাওয়ার যোগ্য নয় তারা বাড়ি পেয়েছেন। এ নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ। নাম বাদ যাওয়ার কারণ জানতে মঙ্গলবার প্রায় 50 জনেরও বেশি বাসিন্দা বিডিও অফিসে যান। প্রথম থেকেই আমার নাম এসছে, 3-4 বার সার্ভেও হয়ে গেছে। হ্যাঁ, সব ক্লিয়ার, মেসেজ এসছে, সব কিছুই ক্লিয়ার। কোথায় ঘর করবো সে জায়গাটাও ফটো তুলে নিয়ে গেছে, নিজে এখন বলছে নাম নেই। যে লিস্ট আমরা পেয়েছিলাম সেই লিস্টে এদের নাম আমরা খুঁজে পাইনি, কিন্তু এখানে এসে জানতে পারি যে আর একটা ফাইনাল লিস্ট আছে, সেই লিস্টে তাদের নাম ম্যাক্সিমাম কিছু যারা আছেন অধিকাংশই তাদের নাম আছে, তারা টাকা পাবেন। ওনাদের বেশিরভাগই এলিজিবল ছিলেন, হয়তো একটা মিসকমিউনিকেশন থেকে ওনারা এসছেন। আর কিছু লোকজন ছিলেন যাদের বাড়ির কন্ডিশন যথেষ্টই ভালো, সেখানে আমরা যারা এনকোয়ারিং অফিসার ছিলেন তাদেরও কয়েকজনকে আসতে বলেছিলাম, তারা দেখেছেন, দেখে জানিয়েছেন বিষয়টা। তো যে কারণে নামগুলো হয়েছে, বাদ গেছে, তো তাদের এক্সপ্লেনেশন দিয়ে দেওয়া হয়েছে, তারা শুনেছেন, চলে গেছেন। বারাসাত থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার একটা গ্রামে নিয়ে যাব। সেখানে কোথাও ছিল কাঁচা রাস্তা, কোথাও একেবারে কোনো রাস্তাই নেই, কাদা রাস্তা। 200 বছর পর পাকা রাস্তা পেল সেই গ্রাম। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার রামচন্দ্রপুর উদয় গ্রাম পঞ্চায়েত। এই এলাকায় তৈরি হচ্ছে ইট আর মোরামের রাস্তা, যা গ্রামের প্রথম পাকা রাস্তা। বাদুড়িয়ার হুগলি কর্মকার পাড়া, এখানে ছিল মাটির রাস্তা। প্রতি বছর বর্ষায় ভোগান্তির এক শেষ, হাঁটা যায় না। স্থানীয়দের দাবি, এই কারণে অনেকেই পাড়া ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছেন। সম্প্রতি এলাকায় বসে রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। সেই ক্যাম্পে রাস্তা তৈরির দাবি জানান বাসিন্দারা। এরপরেই পদক্ষেপ। 700 মিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয় 1,80,000 টাকা। কাজও শুরু হয়ে গিয়েছে। এটা সম্ভব হলো পাড়ায় সমাধান মাননীয় মুখ্যমন্ত্রীর যে একটা প্রকল্প এসছে, সেই প্রকল্পে আমরা পাড়ার সবাই মিলে সেখানে যাই এবং আমাদের যে মেম্বার আছেন ওনার সহযোগিতায় এবং মুখ্যমন্ত্রীর পাড়ায় সমাধান প্রকল্প কারণে আজকে এই রাস্তার কাজটা বাস্তবায়িত হয়েছে এবং আমরা সবাই খুব খুশি। আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো ঘোষণা করে সেই প্রকল্পগুলো দ্রুত কার্যকর করার ব্যবস্থা করে। এটা রাস্তা আগস্ট মাসের 2 তারিখে পাড়ায় সমাধান প্রকল্প নিয়ে আসলো আর এখনই কাজ শুরু হয়ে গেল। পশ্চিম মেদিনীপুরের পিংলা, এখানকার বারগোকুল এবং দুজিপুরের মধ্যে 4 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। গত বছর রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। এর জন্য পথশ্রী প্রকল্প থেকে বরাদ্দ করা হয় 1,86,00,000 টাকা। কয়েকদিন কাজ চলার পর বন্ধ হয়ে যায়। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই পদক্ষেপ। থমকে যাওয়া রাস্তার কাজ শুরু হলো পিংলায়। বকুলপুর থেকে বেলার পর্যন্ত যে রাস্তাটি হওয়ার কথা ছিল সেই মতো অবস্থায় ওই গুটি ফুটি পড়েছিল। বর্তমানে কাজটি শুরু হয়েছে। নিউজ 18 বাংলাকে আমাদের এই গোকুলপুর গ্রাম বা এই সমস্ত পথযাত্রীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। নিউজ 18 বাংলা।